এরা এখন আমগো নাম দিছে আমরা শরীয়তি হুজুর, আর ওরা কি আমরা মারেফতি মোল্লা। এরা হলো মারেফতি বাবা আর আমরা শরীয়তি মোল্লা। তো সমস্যা কি? কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। মানে শরীয়তি মোল্লা আমরা যখন মরি আমাদের কবর কি মোমবাতি জ্বলে? এদের কবরে নাকি মোমবাতি জ্বলে। এই জন্য গান বানাইছে, কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। টুন টুনা টুন। মানে কইতে চাই যে ওদের কোন মুরিদ যদি মারা যায় তাদের কবরে তো মোমবাতি জ্বলে, এই মোল্লাদের কবরে তো মোমবাতি জ্বলে না। তাই বললাম তা তো জ্বলবে। দুনিয়াতে শরীয়ত বাদ দিয়া মারফতের আগুন গাঞ্জা খাইছস, এখন তোর কবরেও যে জ্বলে ওটার প্রমাণ তোর ওপরেও জ্বলে। বছর আমরা গাঞ্জা টাঞ্জা খায় না, এখন তো গাঞ্জারও দলিল বাইরে গেছে গা। গত কয়েকদিন আগে গাঞ্জা খাওয়ার দলিল বাইরেছে। কি দলিল? ফাবি আইয়ে আল্লাহ এ রব্বে কুমা তুকাদ্দিবান। ভাই আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? তো গাঞ্জাও তো নিয়ামত। একটা গল্প মনে পড়ে গেছে, কমু আপনাদের, বিরক্ত হবেন না তো। মেথর চেনেন না আপনারা? মেথর কথা কয় না। মেথর বেচারার কাম কি? আতর ঘষা। কোন বাথরুমের কি সমস্যা ওগুলো তালাশ কইরা হাতে দেখবেন কেরোসিনের বোতল আর বাম হাতে বালতি। মেথর মহোদয় কই জানি যায়, তো যাচ্ছে বাজার দি, তো বাজারের পাশে একটা আতরের দোকান। তো আতরের দোকান থেকে সাধারণত একটা ঘ্রাণ বের হয় না। মেথর বেচারা যখন এখান দিয়ে যাচ্ছে, তো আতরের দোকানওয়ালা মাত্র দোকানের শাটার খুলছে। শুনতেছি কথা? তো যে মাত্র শাটারটা খুলছে ভেতরের একটা ঘ্রাণ বাইর হবে না? আতরের দোকান যেহেতু, আতরের দোকান থেকে ঘ্রাণ বের হয়ে লাগবে না লাগবে, লাগছে মেথরের নাকে। মেথর বেচারা তো আতর সহ্য হয় না, আতরের ঘ্রাণ যখন নাকে লাগছে তো টাস করে পড়ে গেছে। এখন তো মহাবিপদ। আতরের দোকানওয়ালারা তো সাধারণত একটু হুজুর টাইপের হয়। বেচারা মনে মনে ভাবতেছে, আমি একে হুজুর, মেথর তুই মরবি মরবি, আর একটু দূরে গিয়ে মর, আমার দোকানের সামনে খায়। এমনি তো জঙ্গি মামলা খায়, আবার না জানি কোন অপবাদ আমারে লাগায়। যত আশপাশে ডাক্তার কবিরাজ আছে সব আনা হলো, অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক গাছটা হারবাল সব ট্রিটমেন্ট চলছে, কাম হয় না। এই মেথরের ভাই যাচ্ছিল পাশ দিয়ে হেঁটে, একজন গিয়া কয়ে সুকুমার দা শুনছো? বলে কি? কয় তোমার ভাই তো এক দোকানের সামনে পড়ছে। আগে কত কোন দোকানের সামনে পড়ছে? কয় আতরের দোকানের সামনে। আমিও ভাবছিলাম ও তো আতরের দোকানের সামনেই পড়বে, ও তো অন্য কোনো জায়গায় পড়া জাত না, তো কায়দা মতো পড়ছে। কয় তারপরে কি করলা? কয় ডাক্তার কবিরাজ অনেক কিছু আনছি, লাভ হয় না। কয় ওভাবে লাভ হবে না, আমার নিয়ে চল। নিয়ে আসছে। আনার পরে মেথরের ভাই এসে ডাক্তারদের বলে, ডাক্তাররা সারাদিন যদি ওরে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক 1000-1500 পাওয়ারের ঔষধও যদি খাওয়াও কোনো লাভ হবে না। হয়তো ট্রিটমেন্ট কি? কয় এর জন্য একটা ট্রিটমেন্ট আছে। কয় কি ট্রিটমেন্ট? পাশে বাথরুম আছে নি? হ্যাঁ আছে। বেচারা গেছে বাথরুমে, গিয়া এক মুঠ ময়লা হাতে নিয়ে আস, আয় না, হাতের থেকে ময়লাটা নিয়ে সুন্দর করে নাকে লাগাই দিছে। যেই মাত্র মেথরের নাকে পায়খানার একটু মলম লাগাইছে, মেথর উঠে কয়, আহ এত বড় নিয়ামত কই আসিল রে। মেথরের কাছে পায়খানা যেমন নিয়ামত, ভণ্ডদের কাছে গাঞ্জাও নিয়ামত। আবার কিছু মানুষ কয়, হুজুর আমরা গাঞ্জা টাঞ্জা খাই না, এ ব্যাপারে বললেন না। কি খাও? কয় সিদ্ধি। আমি বললাম হারামি সিদ্ধি তো গাঞ্জা। কয় হুজুর খবরদার সিদ্ধির বিরুদ্ধে কইবেন না। কেন? কয় সিদ্ধি একটা বরকতের খাবার। আচ্ছা এত বড় বরকতের খাবার, সিদ্ধি খাইলে কি হয়? হুজুর বুঝেন না, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। এত বুদ্ধি বাড়া বাড়ছে, সিদ্ধি খায়া বাড়িতে এসে টাল হয়ে বউরে কয়, ও মা দুটো ভাত দেওয়া যাবে মা। বুদ্ধি বাড়ছে। মুসলমান ভাইরা, এই সমস্ত দরবারের ফকিরগুলো মুসলমান না কাফের? আমি সুস্পষ্ট ভাবে ফতোয়া দিয়ে যাচ্ছি, আমি ইফতা পড়া একজন ফতোয়ার ছাত্র। যারা লালনের ভক্ত, যারা পীরের কদমে গিয়ে সেজদা লাগায়, বাবাকে যারা গুরু রূপে সেজদা দেয়,
এরা মরলে এদের জানাজা পড়াও হারাম। এদের সাথে বিয়ে শাদী হলে বিয়ে ভঙ্গ। এদের স্ত্রীরা অটো তালাক, অটো তালাক। কথা বুঝেন না আমার সহজ কথা, অটো তালাক। যারা শিরিক করে তাদের সাথে কোনো মুসলমানদের বৈবাহিক সম্পর্ক হতে পারে না, তাদের সাথে কোনো বন্ধুত্ব সম্পর্ক হতে পারে না, তাদেরকে সালাম দেওয়া হারাম। কথা কয় না। এরা মরে গেলে যদি কেউ জায়েজ মনে করে দোয়া করে সে কাফের। কথা কয় না। কোন কাফেরের জন্য মাগফিরাতের দোয়া করা জায়েজ আছে? তাহলে যারা লালন ফকিরের এত এত মতবাদকে যারা বিশ্বাস করে, বহুশ্বরবাদে যারা বিশ্বাস করে, পীরকে যারা খোদা মনে করে, তারা যেহেতু মুসলমান নয়, তাদের মাগফিরাতের জন্য দোয়া করে। যদি ইমাম সাহেব দোয়া করতে যায় মিলাদ পড়তে, ওই ইমামও কাফের। সুস্পষ্ট ফতোয়া। এদের একজন মুফতি সাহেব আছে, জানেন? এদের একজন বিরাট বড় মুফতি সাহেব। এই মুফতির নাম হলো আলহাজ হযরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি। বিরাট বড় মুফতি সাহেব। কয় গান বাদ্য জায়েজ, দলিল। এখন ওরা যদি সারাদিন আপনি বোম মারেন, ও কি দলিল খুঁজে পাবে? যদিও সংসদে দাঁড়ায় কয় আমি সিয়াসিত্তা পড়ছি। সিয়াসিত্তার কি কিতাব? কয় বুখারী, মুসলিম, মেশকাত। মেশকাত নাকি সিয়াসিত্তা? এর কাছে যদি দলিল তালাশ করেন যে ঠিক আছে গান বাদ্য যে জায়েজ, দলিল দে। এখন ওরে তো কোরআন হাদিস দেয়া দলিল দিতে পারে না, এর জন্য একটা দলিল বানাইছে। কি দলিল? আকাশটা কাঁপছিল কেন? দলিল। আলেম ওলামা হাফেজ সাহেবরা বললেন যে কোন আয়াত এটা? কয় আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। এই হলো দলিল। কোরআন শরীফের কোন সূরার আয়াত, কোন কিতাবের হাদিস? কয় আকাশ কাঁপছে, জমিন নাচছে। কবে? কয় খাজা মঈনুদ্দিন চিশতি যেদিন নাচছিল, গান বাজনা করেছিল। তাই আমি বললাম ভাবি, আকাশ যদি নাচে আর জমিন যদি নাচে, আকাশ যদি কাঁপে, তো বিল্ডিংগুলো ছিল কেমনে? আচ্ছা, আপনার কি মনে হয় খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর মতো এমন একজন প্রখ্যাত বুজুর্গ আল্লাহওয়ালা, খাঁটি একজন ওলি, তিনি গান বাদ্যযন্ত্র করেছিলেন, এটা শয়তানও বিশ্বাস করে? অথচ এই শয়তানগুলো বিশ্বাস করে। আমার মনে হয় শয়তান দূরে থেকে মমতাজের দিকে তাকায় আর বলে, মমতাজ তুই আমারও হারায় দিলি। মানতে হবে কোরআন, সুন্নাহ, সাহাবা। ইসলাম বাদ দিয়া কোনো তন্ত্র মন্ত্র মানা জায়েজ। ইসলাম বাদ দিয়ে কেউ যদি দুনিয়ার কোন আইন দিয়া রাষ্ট্র চালায়, রাষ্ট্র সুন্দর হবে না। ইসলাম বাদ দিয়ে কেউ যদি তার ব্যক্তি জীবনের আমল চালায়, এই আমল জান্নাতে যাওয়ার ওসিলা হবে। বাস, সময় আমার শেষ। যেহেতু আপনাদের এখানকার আজকে অনেক মূল্যবান একজন মেহমান, তিনি চলে আসবেন, কেউ উঠাউটি করবেন না।